দেখতে দেখতে আবারও বছর ঘুরে একটি নভেম্বর মাস চলে এলো, হালকা হালকা শীতের আবির্ভাব। গত শীতে চুল এত বড় বড় ছিল, এই শীতে চুল একটু ছোট ছোট, এতটুকুই তফাৎ, এছাড়া কোনো পরিবর্তন হয়নি। কি শুনি নাই? এক্সকিউজ মি, সরি, আরেকবার। ও, শীতের মৌসুম, বিয়ে শাদী, হ্যাঁ বিয়ে শাদী করবেন, বিয়ে শাদী খাবেন, দাওয়াত খাবেন, এই তো, এছাড়া আর কি। ও বাই দ্য ওয়ে, এই শীতের মৌসুমে বিয়ে করা করি, বিয়ের দাওয়াত খাওয়া খাই, এর মাঝে একটা প্রবলেম খুব হয়, ফোনের চার্জ শেষ হয়ে যাওয়া। না না, প্রবলেম অনেক হয়, বাট আমাদের নজরে তো এটাই পড়বে, তাই না? তো এই সমস্যা সমাধানের জন্য আজকের ভিডিওটা আপনার একটু হলেও উপকারে আসতে পারে। যদিও আজকে আনবক্সিং ভিডিও, বাট কিছুটা হলেও উপকারে আসতে পারে। এই শীতের মধ্যে বিয়ে খাওয়া খাই, বিয়ের দাওয়াতের হোয়াট এভার দাওয়াত খাওয়া খাই, এর মাঝে ফোনের যে চার্জ শেষ হয়ে যাওয়ার সমস্যা, এটার সমাধানের জন্য আমার কাছে একটা প্যাকেট আছে। এই প্যাকেটের মধ্যে আছে একটা পাওয়ার ব্যাংক। অনেক স্ন্যাপশট, ভিডিও, ফটোজ নিতে হবে বিয়ে বাড়িতে, চার্জ তো থাকবেই না। তো যাই হোক, জোকসে পার্ট, আমার কাছে একটা বক্স আছে দারাজের, অ্যান্ড এই বক্সের মধ্যে একটা পাওয়ার ব্যাংক আছে। আর এই পাওয়ার ব্যাংকটা সবগুলো পাওয়ার ব্যাংকের থেকে একটু স্পেশাল। কেন স্পেশাল এটা আমরা আনবক্সিং করার পরে বলবো, আর এর বিস্তারিত বলবো আমরা বিস্তারিত রিভিউতে। যদিও আজকে আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন, তাহলে চলুন বেশি কথা বাড়াবো না, শুরু করা যাক এর কাটাকাটি। অ্যান্ড অবভিয়াসলি ক্যাম্পেইন টাইম, তো এটা রিসেন্টলি ডেলিভারি দিয়ে গিয়েছে। তাহলে এখন উপরের ক্যামেরা যাই এবং প্যাকেটটা কেটে ফেলি, তারপরে কিছু কথা হচ্ছে, মানে এটা সম্পর্কে হালকা পাতলা আপনাদের আজকে ধারণা দিব, আর বাকিটা দেবো ফুল ভিডিওতে। তো চলে আসছি উপরের ক্যামেরায়। সরি, আমার টেবিলটা একটু এলোমেলো, টেক পিপলদের টেবিল এরকমই হয়, একটু অগোছালো, মানে টেক এনথুজিয়াস্ট যে হলে যা হয় আর কি, কোনো কিছু ঠিক ঠিকানা থাকে না, তো একটু মানায় নেন, আমারও কোনো কিছু ঠিক ঠিকানা নাই। যাই হোক, আমরা বক্সের দিকে যাই। ওকে, তাহলে এখন কেটে ফেলি। এ হচ্ছে আমার জং ধরা কাটার, এখানে দুইটা কাটার আছে, দুইটাই জং ধরা। এটাও টেক এনথুজিয়াস্টদের একটু আলাদা আইডেন্টিটি। যাই হোক, সবাই অনেক নতুন নতুন কাটার ব্যবহার করে, আমি পুরনো জং ধরা কাটার ব্যবহার করি। তো এই পাশে দেখানো যাবে না, এই পাশে আইডেন্টিফিকেশন, যাই হোক নাম্বার টাম্বার আছে। তাহলে আমরা এদিক থেকে কেটে ফেলি। অ্যান্ড কাটতে কাটতে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি, যে গতদিন আমার পাওয়ার ব্যাংকটা আনবক্সিং করছিলাম, এটাও আমাদেরই, বাট আমি গতদিন যেটা আনবক্সিং করছিলাম ওইটার অবস্থা একটু খারাপ হয়ে গেছিলো, কুরিয়ার মানে ভালোভাবে আসে না আর কি, প্যাকেটটা চাপা লেগে গেছিলো। আমার টেবিলেই ছিল, কিন্তু টেবিল এলোমেলো, এখন আমি দেখাইতে পারলাম না প্যাকেটগুলো কই যেন রাখছি, ও নিচে ফেলে দিছি ওই পাশে। তো যাই হোক, পাওয়ার ব্যাংকটা এখানেই আছে। আনবক্সিং করার আগে আপনাদের পাওয়ার ব্যাংকের লুকটা দেখিয়ে দিয়ে যায়। তো যাই হোক, আচ্ছা বক্স থেকে বের করি, এটার কী অবস্থা দেখি। এটা প্যাকেটে চাপ লাগেনি, প্যাকেট ভালোভাবে আসছে, ওকে ফাইন। বাট আমি আণবিকের প্রতি রিকোয়েস্ট রাখবো যে ডিয়ার আণবিক, আপনারা এই যে পাঠাচ্ছেন এগুলো একটু সাবধানে পাঠাবেন, ভালোভাবে দেখে শুনে পাঠাবেন। গতদিন আমার প্যাকেটটা কিন্তু চ্যাপ্টার লেগে গিয়েছিল। যদি আমি সুযোগ পাই এডিটরকে বলবো এখানে আগের দিনের ফুটেজের বিরল লাগাই দিতে। তো যাই হোক, আপনারা জানেন যে আমি কিন্তু জিনিসপত্র নষ্ট করি না, আমি রিইউজেবল, মানে যাতে রিউজ করা যায় এই জন্য আমি জিনিসগুলো ওইভাবেই কাটাকাটি করি, বা এই যে বাবল র্যাপটা দেখছেন এটাও কিন্তু আমি রিইউজ করব, অত সহজে কিন্তু জিনিসটা ফেলবো না। তো আপাতত সাইড থেকে কাটলাম, পরে এটাকে খুলবো। এই হচ্ছে আমাদের আণবিক পালস প্রো 2, অ্যান্ড এটাই সেই স্পেশাল পাওয়ার ব্যাংক যেটার ব্যাপারে আমি আসলে কথা বলতে চাচ্ছি, বা অনেক এক্সাইটেড এবং দীর্ঘ কয়েক বছর যাবৎ কথা বলতে চাচ্ছি। তো এই হচ্ছে বক্স, অ্যান্ড এটাতে নিচের দিকে চাপ খেয়েছে, আমি যেটা বললাম যে আসলে তাদেরকে একটু বুঝে শুনে পাঠানো উচিত জিনিসগুলো। এই যে দেখেন, পাওয়ার ব্যাংকের যদিও কোনো ক্ষতি হয় না, বাট হলেও তো হতে পারে, তাই না? তো বের করে ফেলি, খুবই সাধারণ, একদম সাদাসিধা আনবক্সিং, তেমন কোনো কিছু নাই যে ভেতরে একটা ইউজার ম্যানুয়াল নাই। তবে আমরা চাইলে যে এভাবে দেখতে পারি আর কি, এখান থেকে দেখা যায় ম্যাগনেটিক। অ্যান্ড এই হচ্ছে আমাদের পাওয়ার ব্যাংক, একটা ইউজার ম্যানুয়াল, একটা চার্জিং কেবল। অ্যান্ড চার্জিং কেবলের কোয়ালিটি নিয়ে যদি আমি বলি, মোটামুটি মানের আছে, ভালোই আছে, খারাপ না, এই মজবুত আছে, ব্যবহার করা যাবে। আর এই চার্জিং কেবলটা কিন্তু কুইক চার্জ সাপোর্টেড। আর এই মুহূর্তে আমার মনে পড়ছে না যে এটা আসলে ইউএসবি সাপোর্টেড কিনা, আমি ভুলে গিয়েছি, আমি পরে ডিটেলস রিভিউতে জানাবো। সম্ভবত এটা ইউএসবি সাপোর্টেড হওয়ার কথা, গতদিনেরটা আমি চেক করি নাই ভালোভাবে। তো এই আমাদের পাওয়ার ব্যাংক, একদম ছোট্ট মিনিমাল পকেট সাইজ, অ্যান্ড এটা হচ্ছে রাবারাইজ ফিনিশ আছে উপরে। তো এইটা আসলে ঠিক এই কারণে স্পেশাল, এবং বেশ কয়েকটা কারণ আছে, আমি যদি আপনাদের দেখাই তাহলে আইফোন এক্সআরের থেকে ছোট সাইজ, অ্যান্ড একটা 10,000 mAh পাওয়ার ব্যাংক হওয়ার সুবাদেও এটার যে সাইজ এত ছোট রাখতে পেরেছে, এটাই অনেক। অ্যান্ড এই পাওয়ার ব্যাংকটা নিয়ে আমি আসলে অনেক দিন থেকে কথা বলতে চাচ্ছিলাম, অনেক দিন বলতে বেশ কয়েক বছর, মোটামুটি 2 বছর আগে আমি আমাদের অফিসের চ্যানেলে এই পাওয়ার ব্যাংকটা আনবক্সিং করেছিলাম, ওইখানে ডিটেলস রিভিউ দেবো বলে, বাট দেওয়া হয় নাই। এরপর আমি পার্সোনালি কিনেছিলাম এটা রিভিউ করবো বলে, বাট এইটার যে লুকিং এবং যে কমফোর্টেবিলিটি বা ওভারঅল সার্ভিস,
এটা দেখে আসলে যে কেউ এই পাওয়ার ব্যাংকটা নিয়ে নিতে চায়। অ্যান্ড আমারগুলো আমার কাছে থাকে নাই, আমি আমার কাছের মানুষদের গিফট করে দিছি। ওয়াও ভাইয়া, সেই করছেন, সেই সাবাস। এনিওয়ে, তো গতবারের ক্যাম্পেইনে কিন্তু আমরা 2 পিস কিনেছিলাম এটা নিয়ে কাজ করব বলে, বাট আমাদের কাজ করা হয় নাই। আর এবারের ক্যাম্পেইনে আমরা দারাজ থেকে আবারও 2 পিস কিনেছি, অ্যান্ড আশা করি এবারে আমরা ফুল রিভিউটা দিতে পারবো। তো এখন বলি যে এই পাওয়ার ব্যাংকটা আসলে স্পেশাল কেন, আগে এটা উল্লেখ করব, এরপরে উল্লেখ করবো এটার প্রাইসের ব্যাপারে বা আনুষঙ্গিক কিছু কথা, যদিও এগুলো ডিটেলস রিভিউতে বলার কথা, বাট আপনাদের আনবক্সিংয়ে হালকা করে ধারণা দিই। তো প্রথমত পাওয়ার ব্যাংকটা হচ্ছে 10,000 mAh ক্যাপাসিটি, অ্যান্ড 10,000 mAh হওয়া সত্ত্বেও যে সাইজ বা পকেট ফ্রেন্ডলি, আর মানে ওভারঅল জিনিসটা কিন্তু খুবই গ্রিপ ভালো, এবং আপনি সহজেই দেখা যাচ্ছে পকেটে ক্যারি করতে পারবেন, কোথাও গেলে অস্বস্তি ফিল হবে না। একটা পাওয়ার ব্যাংক ক্যারি করা কিন্তু খুবই অস্বস্তিকর বিষয়, হেভি একটা জিনিস হয়, বাট এটা কিন্তু অনেক লাইট ওয়েট। এরপরে এটাতে 22.5 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, QC4 অ্যান্ড PD 3.0, দ্যাটস মিন একদম লেটেস্ট বা আপডেট যত ফিচার্স আছে সবগুলো কিন্তু এখানে সাপোর্টেড। জাস্ট শুধু ওয়্যারলেস চার্জিংটা নেয়, ওয়্যারলেস চার্জিংটা দিলে একেবারে কমপ্লিট প্যাকেজ হয়ে যেত, বাট তখন কিন্তু এটা আবার মান খারাপ হয়ে যেত ওয়্যারলেস চার্জিং দিতে গেলে, অ্যান্ড এটার কিন্তু স্পেসটাও বড় হয়ে যেত। যাই হোক, এই সমস্ত কারণে এই যে টাইপ সি ইনপুট আউটপুট হবে, 3টা আউটপুট প্লাস মাইক্রো এসডি দিয়েছে তারা চার্জের জন্য, এই সমস্ত কারণে আসলে পাওয়ার ব্যাংকটা স্পেশাল। অ্যান্ড এটার আমাদের কিন্তু পূর্বের অনেক অভিজ্ঞতা আছে, আমি বেশ কয়েক বছর যাবত এই পাওয়ার ব্যাংকটা ব্যবহার করেছি, অ্যান্ড সেই অভিজ্ঞতা থেকে আমি কিন্তু এটার স্পেশাল বলছি। বাট এখানে একটা কথা আছে, এই পাওয়ার ব্যাংকটা আণবিক রেগুলার প্রাইস রেখেছে 1990 টাকা, যেটা আমরা দারাজে দেখি 1990 টাকায়, দ্যাটস মিন 10 টাকা কম 2,000 টাকা। 2,000 টাকায় এই পাওয়ার ব্যাংকটা কখনোই স্পেশাল না, বা কখনোই আমি এটাকে 2,000 টাকায় সমর্থন করব না। তাহলে এখন প্রশ্ন করতে পারেন, ভাইয়া তাহলে এখন কেন? এখন দারাজে আপনারা জানেন যে নভেম্বর মাসে কিন্তু বিগেস্ট ক্যাম্পেইন চলে 11/11, তো এখন 11/11 ক্যাম্পেইন চলছে। আমি জানি না এই ভিডিওটা আপলোড হতে হতে আপনারা ক্যাম্পেইনটাকে ক্যাচ করতে পারবেন কিনা, 21 তারিখ পর্যন্ত ক্যাম্পেইন চলবে। তো এই ক্যাম্পেইনের সময় এই পাওয়ার ব্যাংকটার প্রাইস অনেকটা নিচে নেমে গিয়েছে। কেমন নিচে? এইটা আমরা কিন্তু সব ডিসকাউন্টস ভাউচার সব কিছু মিলায়া মাত্র 1172 টাকায় কিনেছি। মানে চিন্তা করেন, 1200 টাকারও কম। যদি আমি 1200 টাকা ধরি, 1200 টাকা রেঞ্জের মধ্যে এতটুকু স্লিম একটা 10,000 mAh পাওয়ার ব্যাংক, এইরকম ফিনিশিং বা এইরকম কোয়ালিটি, প্লাস PD 3.0, আবার QC4, আবার হচ্ছে ফাস্ট চার্জিং 22.5 ওয়াট, তো এগুলো পাওয়া একদম ইম্পসিবল। মানে 1200 টাকায় কোনো পাওয়ার ব্যাংকে এরকম দিতে পারবে না। তো এই কারণে আর কি এই পাওয়ার ব্যাংকটাকে স্পেশাল বলা, বা এখন লিস্টে রাখা, বা এই সময় আর কি জিনিসটাকে আপনাদের সামনে প্রেজেন্ট করা। যদিও এখন লোডশেডিং অনেকটা কমে গিয়েছে, বাট পাওয়ার ব্যাংক তো পাওয়ার ব্যাংকই লাগে, লোডশেডিং থাকুক বা না থাকুক, বাইরে গেলে ইমার্জেন্সি সিচুয়েশনে লাগে। আরেকটা কথা আণবিকের প্রতি বলতে চাই, ডিয়ার আণবিক, আমি যতদূর জানি যে আণবিক একটা বাংলাদেশি কোম্পানি, আর বাংলাদেশি কোম্পানি হিসেবে কিন্তু তারা যথেষ্ট ভালো করছে। আমরাও চাই বাংলাদেশের বা বাংলার ব্র্যান্ড মানুষ সবাই ব্যবহার করুক, সবার কাছে সহজলভ্য হোক। এই যে এরকম ফিচার দিয়েছে, এই ফিচারগুলো কিন্তু আমাদের ডেইলি লাইফে কিন্তু খুবই কার্যকর, অ্যান্ড বিশেষ করে আমি কিন্তু খুবই পছন্দ করি যে অনেক ফিচার থাকবে ছোট্ট একটা কম্প্যাক্ট ডিভাইসের মধ্যে, অ্যান্ড একটা পাওয়ার ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এটা আমার সবগুলো নিডসে কিন্তু ফুলফিল করতে পেরেছে, জাস্ট শুধু প্রাইসের ব্যাপারটা। তা আণবিকের প্রতি একটা কথাই বলবো, আপনারা প্রাইস নির্ধারণ করবেন একটু বুঝে শুনে করেন, কারণ আমরাও চাই আমাদের প্রোডাক্ট সকলে ব্যবহার করুক, আমরা নিজেরাও ব্যবহার করি। তো এরকম হাই প্রাইস রাখলে কিন্তু এগুলোকে প্রমোট করা যাবে না, বা আমরাও মানুষকে সাজেস্ট করতে পারবো না। 2,000 টাকায় বা 1990 টাকায় কিন্তু 20,000 mAh পাওয়ার ব্যাংক পাওয়া যায় সেম ফিচার্স দিয়ে, তো মানুষ কেন 10,000 mAh কিনবে? তো এই পাওয়ার ব্যাংকের জন্য আমাদেরকে দারাজের ক্যাম্পেইন পর্যন্ত ওয়েট করা লাগে, অ্যান্ড এটাই কিন্তু সবথেকে বেশি একটা মানে খারাপ লাগে আর কি। তবে ভালো লাগাও কাজ করে যে দীর্ঘদিন ক্যাম্পেইনের জন্য অপেক্ষা করে ফাইনালি পাওয়া গেল। আর এখন বলি ক্যাম্পেইন চলছে, এখন বিকাশে সম্ভবত 15% ক্যাশব্যাক আছে, নগদে 10% ক্যাশব্যাক আছে, সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত। তো 1272 টাকা প্লাস 100 টাকা ক্যাশব্যাক মিলায় 1172 টাকা উইথ ডেলিভারি চার্জ দিয়ে একদম বাসায় পৌঁছায় দিয়ে গেছে 1172 টাকা। তাইলে জিনিসটা কিন্তু আসলে জোস। তো আপনারা যারা এই ভিডিওটা আপলোড হওয়ার পরে ক্যাম্পেইন পাবেন, আপনাদের যদি মনে হয় আপনারা এই পাওয়ার ব্যাংকটা নিতে পারেন। আর এটা ডিটেলস রিভিউ পর্যন্ত আপনাদের অপেক্ষা করা লাগবে না যে ডিটেলস রিভিউ পাবলিশ হোক তারপরে সিদ্ধান্ত নিব না। এটা আমরা ইউজ করেছি, আমি বিশেষ করে পার্সোনালি ইউজ করেছি, আমার টিমের পোলাপাইন ইউজ করছে, সবার কিন্তু পজিটিভ ফিডব্যাক। অ্যান্ড আশেপাশে কাছের মানুষ যারা ব্যবহার করে সকলেরই ফিডব্যাক পজিটিভ। এখন সবাই একটা কমন কোশ্চেন করতে পারেন যে ভাই 10,000 mAh পাওয়ার ব্যাংক আবার ফাস্ট চার্জিং সাপোর্টেড, আমার ফোন আমি কয়বার চার্জ করতে পারবো? ভাই এই ক্ষেত্রে বিষয়টা ডিপেন্ড করবে আপনার উপরে একদম টোটালি। আপনি দেখবেন আপনার ফোনে কত mAh এর ব্যাটারি এবং মানে ব্যাটারি ক্যাপাসিটি কত বা ব্যাটারি হেলথ কতটুকু আছে, সেই অনুযায়ী আপনাকে ক্যালকুলেট করে নিতে হবে। এটা 10,000 mAh কিন্তু 3.7 ভোল্টে, অ্যান্ড যখন আপনি এটাকে মানে ভোল্ট যখন এটা বাড়বে বা ফাস্ট চার্জিংয়ের দিকে যাবে তখন কিন্তু ক্যাপাসিটি কিছুটা কমবে। অ্যান্ড এখানে কিন্তু এস্টিমেটেড ক্যাপাসিটি দেওয়া থাকে, প্রত্যেকটা পাওয়ার ব্যাংকে উল্লেখ করা থাকে
এটা তো সম্ভবত কোথাও না কোথাও আছে, এখানে বেশ কিছু ইনফরমেশন আছে, আপনারা দেখে নেবেন এখান থেকে। যদিও আমি এখানে দেখতে পাচ্ছি না, বাট 6000 বা 6500 mAh পর্যন্ত আমার মনে হয় এস্টিমেটেড ক্যাপাসিটি থাকে এগুলোতে, নট শিওর এই মুহূর্তে। তো যাই হোক, যদি আমরা বিস্তারিত রিভিউতে আরও ডিটেলস ইনফরমেশন আপনাদের দেব, আপাতত এতটুকুই থাক। তো আমি আপনাদের একটু দেখাই যে কুইক চার্জে যে বিষয়টা বলছিলাম। ভিডিও অনেক বড় হয়ে গেল, সরি, আপনারা একটু ধৈর্য নিয়ে দেখেন। তো এই সঙ্গে যে কেবলটা দেয়, কেবলটা কিন্তু কুইক চার্জ সাপোর্টেড, অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুইক চার্জ চলে আসছে। আর এখানে একটা সবুজ আর কি এলইডি জ্বলবে কুইক চার্জের জন্য, এখানে বেশি লাইট থাকার কারণে আর কি বোঝা যাচ্ছে না, এই যে এখানে সবুজ লাইটটা জ্বলছে। তো এই হচ্ছে ব্যাপার, একদম দেখেন খুবই কমফোর্টেবল এবং একদম হাতের মুঠে চলে আসে, যেখানে অন্যান্য 10,000 mAh পাওয়ার ব্যাঙ্কগুলো কিন্তু হেভি হয়। আমি কিছুদিন আগে ওয়ালটনের একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে কাজ করেছিলাম, এটাও 10,000 mAh, বাট এটা দেখেন এটা কিন্তু অনেক মোটা অ্যান্ড কাইন্ড অফ হেভি। তো সেই জায়গা থেকে কিন্তু এটা একদম অনেকটাই, মানে এটার কাছে এটা বাচ্চা, বাট ফিচার্সের দিক থেকে আবার প্রো 2 অ্যান্ড বাস্তবে প্রো 2। তো আর কথা বাড়াচ্ছি না, অলরেডি অনেক কথা বলে ফেলেছি। তো যারা ক্যাম্পেইনটা ক্যাচ করতে পারবেন, যাদের এরকম একটা পাওয়ার ব্যাঙ্ক দরকার, পকেটে নিয়ে ঘুরে বেড়াবেন, বিশেষ করে আবার আইফোনের ক্ষেত্রে ব্যবহার করবেন আইফোনে, তো তারা চাইলে এখন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এটা কিনতে পারেন। আর যারা ক্যাম্পেইনটা মিস করবেন বা যদি ভিডিও আমরা আপলোড দিতে দেরি করি, সমস্যা নাই, ডিসেম্বর মাসে আবার ক্যাম্পেইন আসবে, তখন কিনে নিন, কাট করে রাখেন ওই লিঙ্ক থেকে, তখন কিনে নিন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা ডিটেলস রিভিউ নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে।